জগন্নাথ সুতয় সপুত্রায় সভিত্রায় সকলে উত্রায়তি নম 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 জীবের নিষ্ঠার লাগে নন্দ সুত হরি নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হলো আমাদের গুরুর ধরে ওই না গুরুর ওই না গুরুর ধরে ব্রিজের মধ্যে বিক্ষয় আছে কভু না যায় কভু না যায় দেখা আজ নামের মধ্যে নামই আছে ভক্তের হৃদয় পটে লেখা ভক্তের হৃদয় ভক্তের হৃদয় পটে লেখা আমারে আমারে গৌরের সুন্দর গৌরের সুন্দর জেনে সচি মায়ের নয়নে তারা কৃষ্ণ প্রিয়ার প্রাণে বধুয়া গদাধরের নাটুয়া গোরা নাটুয়া গোরা সে যে বৃন্দাবনের কৃষ্ণ আমাদের মতো কলির পাপাচারী অত্যাচারী দুরাচারী ব্যভিচারী সকল জীবের মুক্তির লাগি সকল জীবের উদ্ধারের লাগি বৃন্দাবনে ধামে পরিত্যাগ করি হাতের বাঁশি ফেলে রেখে নদিয়া নবদ্বীপ ধামে শশী সিন্ধু গর্ভ মাঝে দেখো দেখো উদয় হইল ওই নাই আমার সচি মাতার নয়নে তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া আমার গদাধরের নাটুয়া গরা আমাদের কলি হতজীবী উদ্ধার করার লাগি তিনি কাঙাল হয়ে এলে আমাদের মতো জীবকে উদ্ধার করার লাগি এই ধরা দামে আবির্ভাব হলে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী শুধু গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত আহত অনাহত অভ্যাগত আমার এই গ্রামবাসী বৃন্দ যাহারা আমার গৌর নিতাই যাহারা আমার রাধা গোবিন্দের রাঙা রাতুল চরণে আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী রয়েছেন তাহাদেরও সবাকার চরণে রইল কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাবো মাগো আমি আমার পিতা মাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপর আজকের যাদের কথা না বললে বড় ভুল হয়ে যাবে
যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজই মধুর বৃন্দাবনে নাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন। আমার দাদা ভাই বিগত কয়েক বছর এই কীর্তনের আয়োজন করছেন। আপনাদের মতো ভক্তির পদধূলা পড়ছে, ভগবানের সেবা, ভক্ত সেবা, এ তো অল্পে ভাগ্যে হয় না মা। টাকা পয়সা আমাদের সবার আছে, কারো একটু কম, কারো একটু বেশি মা। কিন্তু টাকা থাকলে বাবা সঠিক পাত্রে দান করতে আমরা কিন্তু চাই না, জানি না। ভগবান বললেন, ওরে ভক্ত দিয়ে ধরে বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। টাকা আমাদের সবার আছে মা, কিন্তু আমাদের সবার মন নাই। আর মন না থাকলে তো মাগো এমন বৃন্দাবনে, এমন নিজ বাসভবনে এমন মধুর নাম সংকীর্তন কোনোদিনও সম্ভব নয়। কারণ ভগবানের নিজ মুখে বলেছে, ওরে ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রী কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও কিবা হয়। ভগবান পেতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না, গাড়ি লাগে না, বাড়ি লাগে না মা। লাগে দুটো বস্তু, এক হলো প্রেম আর এক হলো ভক্তি। প্রেম ভক্তি ভালোবাসার দুফোঁটা নয়নে বাড়ি বরিশনি করে কোন ভক্ত যদি সারা দিন অন্তি একবার তার চরণে বসে দুফোঁটা নয়ন বাড়ি একটা তুলসী পত্র দিয়ে বলতে পারে, হে গোবিন্দ দয়াময়, এই ভব সংসারে পাঠিয়েছ, না চাইতে এমন সুন্দর দেহ দিয়েছ, কৃষ্ণ বলার মতো বদন দিয়েছ, তোমাকে দেখবার মতো দুটো নয়ন দিয়েছ, তোমার সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছ, যেখানেই তোমার নাম হবে সেখানে হেঁটে যাওয়ার জন্য দুটো চরণ দিয়েছ। এত সুন্দর মানব দেহ যখন দিয়েছ প্রভু, সারাদিন অন্তে তোমার চরণে তলে বসে বসে যেন দুফোঁটা নয়ন বাড়ি পরিশনে করিতে পারি। আর কিছু চাই না প্রভু। এইভাবে মাগো কোন ভক্ত যদি ডাকার মতো ডাকিতে পারি, কোন ভক্ত যদি কাঁদার মতো কাঁদিতে পারি মাগো, ভগবান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একদিন না একদিন সেই ভক্তের কাছে ভগবানকে ছুটে আসতে হবে। কারণ ভগবান সব সইতে পারে বাবা, সইতে পারে না ভক্ত চোখের জল। কোন ভক্ত যদি কাঁদা প্রাণে গৌর গোবিন্দের চরণ তলে বসে নয়নবাড়ি বরিশন করে, ভগবান এই বস্তুটা সহ্য করতে পারে না মা। আর এক বস্তু সহ্য করতে পারে না, সেটা হলো অহংকার। আমরা বলি না মা, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার সন্তান, সবই আমার আমার আমার। একবারও ভেবে দেখি না, হ্যাঁ গো, টাকা যদি তোমার হবে, গাড়ি যদি তোমার হবে, বাড়ি যদি তোমার হবে, বিষয় বৈভবে সবই যদি তোমার হবে, একবারে বলো তো তুমি কার? কি গো, টাকা তোমার, গাড়ি তোমার, বাড়ি তোমার, সবই তো তোমার, একবারে ভেবে দেখেছো তুমি কার? এটা আমরা ভাবি না মা। তাই এই অহংকারটা আমার ভগবান সইতে পারে না। তাই আজ আপনারা এখানে অনেক ভক্ত এসেছে, কিঞ্চিত কিঞ্চিত আপনাদের চরণ ধুলাটা আমার দাদা ভাইয়ের মস্তকে দেবেন, বৌদি ভাইয়ের মস্তকে দেবেন, তাদের পরিবারের সবাইকে দেবেন, দিয়ে আশীর্বাদ করবেন। এইভাবে যেন প্রতিটা বৎসর মধুর বৃন্দাবনে ভগবানের সেবা, ভক্ত সেবা যেন দিতে পারে। আপনাদের মতো ভক্ত চরণ ধুলা যেন মস্তকে পড়ে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলো, নেদাই গৌর প্রেমানন্দে হরি।
হে আমার নিত্যানন্দের দাস, হে আমার শ্রী চৈতন্যের দাস, আপনাদের চরণে এই অভাগিনী জানা জানায় প্রণাম। তো চলুন মা, এবার আমার মায়েদের বাবাদের একটা কথা জিজ্ঞাসা করি। ও মায়েরা, আপনারা সবাই ভালো আছেন তো? খুব সুন্দর। বাবারা ভালো আছেন? রাধে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যে যতটুকুনি যেভাবে সময় পাবেন মা বদনে কৃষ্ণ নাম গাইবেন, কারণ এই কলিযুগে হরি নাম ছাড়া আর কিছুই নাই। তাই চলুন দেখি সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি করুন দেখি। তো চলুন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন। তো আজ সবাই মিলে একত্রিত হয়েছি, লীলা আস্বাদন হবে মা। তো আজকে যে লীলায় যাই না কেন বাবা, যে লীলাই আস্বাদন করি না কেন, সর্বাগ্যে আমাদের কিছুটা কালের জন্য, কিছুটা সময়ের জন্য একবার যেতে হবে নদিয়া নবদ্বীপ ধাম। কারণ মাগো, এটা সত্য যুগ নয়, এটা ত্রেতা যুগ নয়, এটা দাপর যুগ নয়, এটা হলো কলিযুগ। আর এই কলিযুগে একমাত্র আমাদের উদ্ধারের পথ হলো এই মধুমাখা কৃষ্ণ নামে হরিনাম। হরির নাম হরির নাম হরির নামই কেবলম, কালেও নাস্তেব 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 গতির অন্যথা। তাই চলুন দেখি সবাই মিলে যাবেন তো নবদ্বীপ ধামে? বাহ, তো চলুন সর্বাগ্যে আগে আমাদের নবদ্বীপে যেতে হবে। কারণ আমাদের এই কলিযুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার দেখেছেন নবদ্বীপে গিয়েছেন, কারা কারা গিয়েছেন একটু বাহু তুলুন তো। ভালো করে তো দেখতে পাচ্ছেন, একটু দুহাত তুলে রাখুন, একটু তুলে রাখুন। আপনাদের খুব কাছাকাছি তো নবদ্বীপ, হ্যাঁ? তাহলে যাওয়া হয়নি? হ্যাঁ, অনেকেই গিয়েছেন, কিন্তু যাদের হাত উঠল না, কি ব্যাপার, তাদের যাওয়া হয়নি। আচ্ছা, অসুবিধা নেই, যত তাড়াতাড়ি পারবেন, কারণ আমরা তো কলির মানুষ বাবা, আমাদের ভগবানকে আগে দর্শন করা আমাদের কর্তব্য বা উচিত। যাই হোক, যারা গিয়েছেন তো খুবই ভালো দর্শন করেছেন, আর এখনো যারা যাননি তারা যত তাড়াতাড়ি পারবেন একবার নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে আমার গৌর হরির ভাবটা আগে দর্শন করবেন। আচ্ছা, নবদ্বীপে তো সবার হাত উঠলো না। আচ্ছা দেখি এবার দীঘায় কানা কানা গিয়েছে? বাবা, কি মৃদুমন্দ বাতাস, তাই না? যেন আসতেই ইচ্ছে হয় না। জয় রাধে। তো চলুন, খুবই ভালো, যারা গিয়েছেন তো খুবই সুন্দর, যারা যাননি তাড়াতাড়ি ঘুরে আসবেন। তো দেখি চলুন সবাই মিলে আগে যাবো একবারে নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাঝে গিয়ে আমাদের সবার ঘরের ছেলে, আমার ঘরের ছেলে, আপনাদের ঘরের ছেলে, সবার ঘরের ছেলে, এক হলো আমার নিতাই চাঁদ, আর দুই হলো আমার গৌর চাঁদ।
এই দুটি ছেলেকে যদি আগে স্মরণ না করা হয় বাবা, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটোই বৃথা হয়ে যায়। তাই দেখি এবার চলুন একটু সবাই মিলে বাহু তুলতে হবে। নবদ্বীপে যাবো, একটু বাহু তুলতে হবে। তুলবেন তো? তুলুন, তাড়াতাড়ি তুলুন দেখি। ফাঁকি মারবেন না, হ্যাঁ? লজ্জা ঘৃণা ভয় বৃন্দাবনে নয়। আমি তো এখানে আগেও এসেছি, আমি তো আপনাদের পরিচিতি চেনা জানা শোনা, হ্যাঁ? তাহলে আমার কাছে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। ভবে এসেছি একা, যেতে হবে একা। সঙ্গের সাথী তোমার হবে না তো কেউ, সঙ্গের সাথী হবে এই মধুমাখা কৃষ্ণ নামে হরি নাম। তাই চলুন বড় বড় করে বাহু তুলুন দেখি। আর উলুধ্বনিটা কিন্তু ভুললে হবে না। রাধে রাধে, খুব সুন্দর হয়েছে। চলুন সবাই মিলে যাই দেখি নবদ্বীপ ধামে, আর গিয়ে গৌরহরি ভাবটাকে দর্শন করি। আজ নদিয়ার ভাব কেমন? ও নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা গলায় পহরি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা গলে পরি। নদিয়াতে আসে, শুধু আমরা করে চলে যাব।
তাহলে মা চলুন, ফাঁকি মারলে ফাঁকে পড়বেন, ফাঁকি মারবেন না। যে যেখানে আছেন, যেমন অবস্থাতে আছেন, ভগবানের জন্য, আমার জন্য নয় মা। এই যে আপনি বাহু তুলছেন, উলুধ্বনি করছেন, শঙ্খধ্বনি, এটাও কিন্তু সেবার মধ্যেই পড়ছে। তাহলে ফাঁকি কেউ মারবেন না, সবাই মিলে যে যেমন ভাবে পারবেন তেমন ভাবে বাহু তুলে আনন্দ করবেন। চলুন সবাই মিলে বাহু তুলে। নাচিছে আমার জগাই মাথায়, নাচিছে আমার গৌর নিতাই, নাচিছে আমার জগাই মাথায়, নাচিছে আমার গৌর নিতাই, নাচিছে আমার জগাই মাথায়। হরি হরি বলিয়া তু বাহু তুলিয়া, হরি হরি বলিয়া তু বাহু তুলিয়া, হরি হরি বলিয়া তু বাহু তুলিয়া, মুখে বলে গৌর হরি, হরি নামের মালা গলায় পরি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর, হরি নামের মালা গলায় পরি। নদিয়াতে নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা গলে করি। হরি বল জয় গৌর, হরি বলে বাহু তুলে। নদিয়াতে এলেন গৌর হরি, হরি নামের মালা নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এলেন গৌর হরি, হরি নামের মালা গলে পরি। সবাই এলাম নদিয়া নবদ্বীপ ধাম, আর নদিয়ার মাঝে এসে গৌরহরি ভাবটা দর্শন করলাম। আজ গৌরহরি ভাবটা কেমন? যে ভগবান সত্য যুগে আবির্ভূত হলো, নাম হলো প্রভু নারায়ণ। প্রভু নারায়ণ আবির্ভূত হওয়ার পর মা ভালো করে আস্বাদন করবেন। কীর্তনিয়া 4 ঘন্টা, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা কথা বলবি। তো যাই হোক মা, 4 ঘন্টা যে কীর্তনিয়া বলবে সেটা যে সবই কিছু মাথায় রাখতে হবে এটা আমি বলছি না। 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো যেটা বলবো অন্তত মাগো 4টে কথা ভালো করে একটু মন দিয়ে শুনবেন এবং আঁচলের মধ্যে ভালো করে গিট দিয়ে বাড়ি নিয়ে যাবেন। কারণ এলাম কীর্তনিয়া, গান শুনলাম, নৃত্য দেখলাম, বাড়ি চলে গেলাম, এটা করলে হবে না। কারণ কীর্তনটা আনন্দের বস্তু নয়। আনন্দ হবে মা, তার মধ্যে কিন্তু আমাদের লীলা সাধন করতে হবে, কিছু আমাদের জ্ঞান অর্জন করতে হবে মা, আমাদের কিছু অজানা তথ্য জানতে হবে। তো চলুন, সত্যযুগের ভগবান সত্যযুগের ভগবান আবির্ভূত হলেন মা। ভগবান কোনোদিন জন্মগ্রহণ করে না। আমরা বলি ভগবানের জন্মাষ্টমী, ভগবান জন্মগ্রহণ করে, কিন্তু না গো, জন্মগ্রহণ আমরা করি, আপনারা করেন, কিন্তু ভগবান তো কোনোদিন জন্মগ্রহণ করে না। তিনি যুগে যুগে আবির্ভূত হন। সত্যযুগের ভগবান আবির্ভূত হলো, নাম হলো প্রভু নারায়ণ। আবির্ভূত হওয়ার পর বাবা তিনি রাজা হয়েছিলেন।
তিনি রাজ সিংহাসনে বসেছিলেন, রাজবেশ সঙ্গে ধারণ করেছিলেন। এইভাবে মাগো সত্য যুগ শেষ হলো, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানে প্রভু রামচন্দ্র আমরা সবাই জানি বৃত্তি সত্য পালনের জন্য প্রভু রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। কিন্তু মাগো বনবাস থেকে ফিরে তো তিনি অযোধ্যার রাজা হয়েছিলেন। তিনিও রাজা হয়েছিলেন, রাজ সিংহাসনে বসেছিলেন, রাজবেশ সঙ্গে ধারণ করেছিলেন, মানে তিনিও বড় লোক হয়েছিলেন। ত্রেতা যুগ শেষ হলো, এলো দাপর যুগ। আর দাপর যুগের ভগবান হলো আমার কৃষ্ণচন্দ্র। কি গো মা, কৃষ্ণচন্দ্র তো একেবারে বৃন্দাবনের রাজা, দ্বারকার রাজা, মথুরার রাজা, শুধু বড় লোক আর বড় লোক হলো। তাহলে 3 যুগের ভগবানের রাজা হলো, বড় লোক হলো, রাজ সিংহাসনে বসলো, রাজবেশ সঙ্গে ধারণে করেছিল। এখন প্রশ্ন, 3 যুগের ভগবান বড় লোক হলো, আর আমার কলির ভগবান কি গো বাবা, আমার কলির ভগবান কি রাজা হয়েছিল গো? তার কি রাজ সিংহাসন ছিল? রাজবেশটাও অঙ্গে ছিল না, কেবল কাঙাল হয়ে, ভিখারি হয়ে নদিয়া নবদ্বীপ ধামে শচী সিন্ধু গর্ভ মাঝে আবির্ভূত হলেন। আর আবির্ভূত হয়ে কি করছে না, ধুলায় গড়াগড়ি যাচ্ছে বাবা। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। সুরধনী গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর যারে দেখছে তার চরণে দুখানি জড়িয়ে ধরে বলছে, ওগোজি একেবারে তোমরা শুধু নাম বলো, একেবারে তোমরা শুধু কৃষ্ণ বলো। যিনি আমাদের ভগবান, যার ইঙ্গিতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলছে মা, আজ সেই স্বয়ংপূর্ণ ভগবান হয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। যারে দেখছে তার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, একবার কৃষ্ণ বলো। আচ্ছা বাবা, 24 বছরের নিমাই 80 বছরের বাবার পায়ে জড়িয়ে ধরে বলছে নাম বলো, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের নিমাই একজনের 60 বছরের মার হাতে জড়িয়ে ধরে বলছে মাগো একবার নামে বলো, এটাও কিন্তু মেনে নেওয়া যায়। কিন্তু আমার 24 বছরের নিমাই ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে। এগোমা ভগবান হয়ে ধুলায় ঘোরাঘুরি যাচ্ছে কেন? এই আমাদের মতো কলির জীব, আমাদের যদি 2টো টাকা থাকে আমরা আমাদের পার মাটিতে পড়ে না। আর যিনি বিশ্ব স্রষ্টা মালিক ভগবান, আজ তিনি সুরধনী গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন না? আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আচরণে করে শেখাচ্ছেন এই জগৎ আমি বিশ্ব স্রষ্টা মালিক ভগবান হই, আমি ধুলায় গড়াগড়ি যাচ্ছি, আমায় দেখে তোমরা শেখো। তাই ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আর বদনে বলছে কি জানো? বদনে বলছে নিজে আচরি ধর্ম জীবনে শেখা, জীবনে শেখা, নিজে না করিলে ধর্ম জীবের শেখানো না যায়, জীবের শেখানো না যায়, নিজে না আচরিলে ধর্ম জীবের শেখানো না যায়। ভগবান দেখুন, ভগবান বলছে আমি যদি কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে না কাঁদলাম, আমি হরি হয়ে যদি হরি বলেই না কাঁদলাম, এই কলির মানুষ কোনোদিন কৃষ্ণ বলে কেঁদে তাদের দুঃখটা নয়ন বাড়িয়ে এই মাটিতে ফেলবে না।
তাই ওহে জগৎ, আমি বিশ্বস্রষ্টা মালিক ভগবান হয়ে আমি যেমন সুরধ্বনি গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যাচ্ছি, আমার মতো তোমাদের ধুলায় গড়াগড়ি দিতে হবে না। তোমরা কি করবে জানো? তোমরা সাধুজনে গুরুজনে দেখলি, তোমরা তাদের চরণে ধুলাটা একটু মস্তকে ধারণ করো। ওগো ধারণ করো। আমার মতো তোমাদের ধুলায় গড়াগড়ি দিতে হবে না। ওই সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে ধুলি মস্তকে পড়লে তোমাদের এই মানবে জন্মে ধন্য হয়ে যাবে, তোমাদের ভবে আসা সার্থক হবে। অমা, তাহলে ভগবান আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন, কি বললেন? আমার মতো ধুলায় গড়াগড়ি দিতে হবে না। তোমরা সাধুজন গুরুজন বাড়ির আত্মীয় স্বজন যারা আছে গুরুজন, তাদের চরণ ধুলাটা একটু মস্তকে ধারণ করলেই। কিন্তু মাগো আমরা কি করি? আমাদের মতো কলির পাপাচারী অত্যাচারী কলির জীব আমরা কি করি? সারাদিন অন্তে বাড়িতে সাধুজন গুরুজন বৈষ্ণব অনেক দূরের কথা, হ্যাঁ আমা বৈষ্ণব অনেক দূরের কথা মাগো, বাড়িতে আসল যে ভগবান দুটি জীবিত আছে তাদের সময় করে একবার চরণ ধুলাটা মস্তকে ধারণ করি না। এই তো আমাদের শিক্ষা দীক্ষা বাবা। পশুভিত্তি মানব জাতি করেছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ। পাপপূর্ণ ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। আদরের বাদরে বেশে হচ্ছে সারা দেশে, মাগো পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরি, হৃদয়ে মাঝে নোংরা তাদের ভদ্রবেশেই ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ সবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। চণ্ডীদাস কহে, ওহে মানুষ তোমরা পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। নেতাই গৌরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, এখানে অনেক মায়েরা আছেন, আমার বাবারাও আছেন মায়েরাও আছেন, কিন্তু বেশি করে আমি মায়েদের বলবো। আচ্ছা মায়েরা, এখানে কারা নিত্যদিন স্নান করে তুলসী তলায় এক ঘটি করে জল দেন? একটু বাহুটা তুলে দেখান তো আমায়। আমি অনেক দূর থেকে এসেছি কিন্তু, ঠিক আছে রাধে। আচ্ছা তুলুন, একটু তুলে থাকুন। যারা তুলছে না তাদের তো একটু ভালো করে দেখতে হবে না। বেশ, যারা তুললেন তারা নিত্যদিন স্নান করে তুলসী তলায় জল দেন তো? হরি বল। আচ্ছা যারা দেন না তাদের কি ব্যাপার? চাকরি করতে হয়, সময় হয় না? কথা বলবেন কিন্তু আমার সঙ্গে। যারা দেন না কি অসুবিধা, কিসের জন্য দেন না? 24 ঘন্টার মতো সারাদিন এক ঘটি জল ঢালতে ধরুন 5 মিনিট সময় লাগে, বেশি বলছি না 5 মিনিট। এই 5 মিনিট কি আমার ভগবানের জন্য দেওয়া যায় না? কি গো, খালি মাগো শিক্ষায় শিক্ষিত হলে হবে না। এখন দেখবেন একটা বাড়িতে যাবেন, অনেক ডিগ্রি পাবেন, এমএ পাস, বিএ পাস, এ পাস, ও পাস, আর মাঝখানে গিয়ে দেখবেন একেবারে। তাই চরণ ধরে বলে যাই মা, যারা দেন খুবই ভালো, যারা দেন না তারা তুলসী তলায়, শুধু মায়েরা নয় বাবারাও দেবেন। কারণ ভগবানকে ডাকবার অধিকার আমাদের সবার আছে, শুধু যে মায়েদেরই করতে হবে এটা নয়। আমরা শত কর্মের মধ্যে ব্যস্ত থাকলেও শত সংসার করে আমাদের ভগবানকে ডাকতে হবে হবে। কারণ ভগবান তো নিজে মুখে বলেছে, মা সংসারী হও, সংসার করো। অভিনয় মঞ্চের অভিনয় করতে হবে আমাদের, কিন্তু অভিনয় মঞ্চে অভিনয় করো, মনটা সংসারে দিও না, মনটা তোমরা দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল। কারণ মা ভবে এসেছি একা, যাবো একা, খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। হ্যাঁ, তাই মাগো চরণ ধরে বলে যাই, যারা করেন খুবই ভালো, আর যারা করেন না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবেন
ভগবানের নাম করবেন, তুলসী তলায় জল দেবেন, কণ্ঠে তুলসীর মালা নেবেন। আর মায়েরা যারা করেন আপনাদের সন্তানেদেরও কিন্তু করাবেন। একদিন বলবেন, দুদিন বলবেন, দেখবেন বলতে 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 1 মাস বলবেন। আমার দৃঢ় বিশ্বাস বলতে 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 তারা সব কিছু ভুলে গেলেও স্নান করে তুলসী তলায় জল দিতে তারা কোনোদিন ভুলবে না। সাধুজন গুরুজন দেখলে তাদের চরণ ধুলাটা নিতে ভুলবে না। যতই ব্যস্ত থাক না কেন, কোথাও যাওয়ার আগে, শুভ কাজে যাওয়ার আগেই একবার হলেও মন্দিরে মাথা ভগবানের কাছে মাথা নত করেই তবেই তারা বাহির হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, এতক্ষণে আমরা ছিলাম সবাই নদিয়া নবদ্বীপ ধাম। এইবার সবার মনটা বড় চঞ্চল হয়েছে, চলুন সবার মনটাকে বেঁধে নেব এই মধুর বৃন্দাবন। আর সবাই মিলে দুটি বাহু তুলে বদনে একবার সবাই মিলে গাইবো, কিন্তু দেখে সবাই মিলে বাহু তুলুন। সবাই মিলে বাহু তুলুন। এখানে দেখুন কয়টা আমার ইউটিউব দাদা আছে, দিদি ভাই আছে। আমি যেখানে কীর্তনে যাই আমার এই দাদা ভাই দিদি ভাই কিন্তু একদম খুব সুন্দরভাবে আমার ইউটিউব করেন। হ্যাঁ, খুবই ভালো। আপনারাও ভালো করে মন দিয়ে মনোযোগ দিয়ে কীর্তন মানে আস্বাদন করবেন, ভগবানের সেবা করবেন, বাহু তুলবেন। এই যে ইউটিউব দাদা এখানে 1 2 3 4 5 6 জন আছে, তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা কেমন হচ্ছে। ও 7টা আছে, তাহলে তো ফাঁকি মারার কোনো জায়গাই নেই। ঠিক আছে, আমার দাদা ভাইদের বলছি, শুধু আমাদের নয়, আমার মায়েদের, বাবাদের, দিদি ভাইদের, বোনেদের সবার কেটে তুলবে। ঠিক আছে, আমার মায়েরা কত মনোযোগ দিয়ে কীর্তন করছে, যখন আপনারা ছাড়বেন একেবারে দেখা যাবে। রাধে রাধে। তাই চলুন সবাই মিলে বাহু তুলুন, প্রেম সে বাহু তুলে বদনে বলবো একবারে, বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে কত লীলা, আজ বৃন্দাবনে কত নীলা, বৃন্দাবনে কত লীলা, ও দেখো বৃন্দাবনে কত নীলা। করে দেখো শ্যামরায়। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। আস্তে আস্তে আস্তে। আমার পিছনের মায়েরা একে তো বুঝতে পারছেন স্টেজটা এত দুর্বল হয়েছে না, আর এই তো খুব জ্বালাতন করছে, আমি তো নাচতেই পাচ্ছি না। তো মায়েদের তো একটু নৃত্য করতে হবে। পিছনের মায়েরা তো বাহুই তুলছেন না, কিন্তু আমার পছন্দ হয়নি, হচ্ছে না বলে ভালো লাগছে না। তুলুন সবাই মিলে বাহু তুলুন, সবাই তুলুন। জগাইয়ার মাথায় নাচে দেখো হেলে দুলে, জগাইয়ার মাথায় নাচে দেখো হেলে দুলে। বৃন্দাবনের গাভীগুলো আজ বৃন্দাবন
বৃন্দাবনের গাভীগুলো বৃন্দাবনের গাভীগুলো আজ বৃন্দাবন